তো আজকে বিকেলের দিকে রেডিমেডি হয়ে একদম লাগেজ ফ্যাগেজ নিয়ে বের হয়ে গেছি যাও এখানে, কারণ প্রায় বহুদিন হয়ে গেছে পরিবার নিয়ে কোনোখানে ঘুরতে যাওয়া হয় না, তাই আজকে একদম হুটহাট প্ল্যান করে বের হয়ে গেছি বাড়ি থেকে। কিন্তু এইদিকে আমার বাড়ির লোকজনেরই কোনো খোঁজ খবর নাই গা। এতক্ষণ ধরে আমার তারা দিয়ে পুরো জ্বালায় লেগেছে তাড়াতাড়ি রেডি হো। কিন্তু এখন যখন আমি একদম রেডিমেডি হয়ে বের হয়ে গেছি, বাট এখন তাগর কোনো খোঁজ খবরই নাই গা। তাই পরে আমি আবার গেলাম সবাই ডাকতে আর সবাই বের করে দিয়া আমি আবার পরে চলে আসছিলাম বাড়ির ভিতরে একটা ইম্পর্টেন্ট কাজ করতে। আর ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে আমার বড় ভাইয়ের লোকে দেখা করতে, কারণ প্রায় অনেক দিনের লেগে যেহেতু বাড়ি থেকে যাইতেছি, তাই বাইরে গেলাম ভাই বহুত দিন লেগে তো বাড়ি থেকে যাইতেছি, দেখা সাক্ষাৎ হইব না, কিছু কি সালামি দিবেন। তো আমার যে বড় ভাইটা আছে সে অনেক ভালো, তার সাথে আমি ম্যাক্সিমাম সময় এরকম দুষ্টাই ফেজলামি করি আর সে আমার আদর করে, যার জন্য দুষ্টামি করে টাকা চাওয়ার পরে সে আমার 100 টাকার নোট ধরাই দিয়েছে হাতের মধ্যে। আর এরকম টাইপের ছোটখাটো ইনকাম আমি ম্যাক্সিমাম টাইম বাড়ির ভিত্তি করি, কারণ আমি লাগে বাড়ির ছোট নবাব, মানে বাড়ির ছোট পোলা। আর ছোট পোলা হওয়ার কিন্তু অনেক অনেক সুবিধা আছে, যার মধ্যে সব থেকে বড় সুবিধা হইতেছে কোনো কাজ কাম করা লাগে না, খালি খাই আর ঘুমাই। তো এই দিকটা ছোট হওয়ার কারণে আমি খুব লাকি। আবার সবচেয়ে বড় লাকি হইতেছে আমার উপরে দুটা বড় ভাই আছে, কারণ বাবা যেমন হইতেছে পরিবারের মধ্যে একটা বড় বৃক্ষের মতো ছায়া দেয়, তেমনি বড় ভাইগুলো হচ্ছে বাবার একটা প্রতিচ্ছবি। আর এই দিক দিয়ে আমি আমার নিজের খুব লাকি মনে করি, কারণ আমার দুটা বড় ভাই আছে আর দুটা বড় ভাই আমার খুব আদর করে। তো এইদিকে তুমগুল লগে কথা কইতে কইতে কিন্তু আমরা এখন ট্রেনের মধ্যে উঠা পড়ছি আর আমরা যাম হইতেছে ময়মনসিংহে, মানে হইতেছে ময়মনসিংহ হতে ওই ময়মনসিংহ ময়মনসিংহ ওই সব একই হইলো আর কি। আর প্রত্যেক দিনের তুলনায় আজকে ট্রেনের মধ্যে একটু বেশি ভিড় ছিল কি লেগে জানি না। আর সত্যি কথা বলতে গেলে ময়মনসিংহ ট্রেনগুলোর মধ্যে খুদার 24টা দিন এরকম ভিড় থাকে, এটা নতুন কিছুই না। বাট তারপর আজকে আমি জানালার লোক একটা সিট পেয়ে গেছিলাম আর জানার পাশ দিয়ে আমি আমার শর্টটা দেখতেছিলাম। এই যে রেল ক্রসিংটা ম্যাক্সিমাম সময় আমি এইখানে ট্রেনে লেগে ওয়েট করি, বাট আজকে আমি ট্রেন দিয়ে যাইতেছি আর মানুষ আমার লেগে ওয়েট করতেছে। আর ট্রেন জার্নি করতে কিন্তু আমার খুব ভালো লাগে, বিশেষ করে বিকাল সময়, কারণ এই সময়টার মধ্যে কিন্তু আবহাওয়া খুবই সুন্দর থাকে। বাট ট্রেনের ভিতরে যে পরিমাণ আবহাওয়া দেখতেছেন এটা দেখার কোনো দরকার নাই, এটা স্কিপ করে দিয়েন। আর বলতে বলতে কিন্তু এখন আমরা জয়দেবপুর থেকে চলে আসছি জয়দেবপুরের নেক্সট স্টেশন মানে ভাওয়াল গাজীপুর স্টেশনে। আর এখানে এসে আমি পড়ে গেছি মাইকেজিবার ভিতরে, দেখেন আমার সাইডে আশেপাশে খালি মানুষ আর মানুষ, আমি শান্তি মতো বইতেও পারতাছি না। তো পরে কয়েক স্টেশন যাওয়ার পরে ট্রেনটা মোটামুটি একটু খালি হয়েছে, বাট তারপর ট্রেনের মধ্যে এখনো হিউজ পরিমাণ ভিড় আছে। আর আমরা হইলাম 4জন লোক, তার মধ্যে মার আমি সিটের মধ্যে বসে আছি, আমার মামা দাঁড়ায় আছে দরজার দিকে। আর ট্রেনের ভিতর অবস্থা হচ্ছে এইটা, মানে একদম প্রচন্ড লেভেলের ভিড় ছিল। বাট এত ভিড়ের ভিতরে দেখি আমার বড় ভাই একদম নিশ্চিন্তে ঘুমাইতেছে, আর আমি ওর ঘুম দেখে একদম পুরাই অবাক, না মানে এরকম জায়গার মধ্যে কেমনে ঘুমাইতেছে এটা একমাত্র হেই জানে। আর কিছুক্ষণ পরে আমরা এখন চলে আসছি ময়মনসিংহ জংশনে। আর এখান থেকে আমগুলো আরো 60-70 কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে বাস দিয়া। বাট হঠাৎ করে আমাদেরকে নেওয়ার জন্য একটা গাড়ি চলে আসে, তাই আমাদেরকে আর বাস দিয়ে যাইতে হয় নাই। তাই পরে আমরা প্রায় ঘন্টাখানিক ট্রাভেল করে চলে আসছি মামার বাড়ি একদম কাছে। আর প্রায় অনেকক্ষণ ধরে না হাঁটার কারণে হাঁটতে একটু আমার কষ্ট হইতেছিল, কিন্তু আমার কাছে এই কষ্ট কোনো কষ্টই মনে হইতেছিল না, কারণ মামার বাড়ি যেতেছিলাম আমার মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ হইতেছিল। কিন্তু ভাই বিশ্বাস করেন এত আনন্দের ভিত্তিও আমার এখানে এত পরিমাণে শীত লাগতেছিল না, মানে ভাই গ্রামের ভিত্তে যে এত পরিমাণ শীত পড়ে ওটা আমি জানতামই না। আর এদিকে যে রাস্তাঘাট গুলো আছে এগুলো এত পরিমাণে গুটগুটটা অন্ধকার, বাপরে বাপ কিচ্ছু দেখি না। আর এই অন্ধকারের ভিত্তে হাঁটতে হাঁটতে একটা উষ্টা গেছি, পরে আমার মনে হলো আর আমার তো পাও ভাঙ্গা, একটু সাবধান যাইতে হইব। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসছি নানির বাড়ির সামনে। আর এখন থেকে কিন্তু নানির বাড়ি যে কদিন থাকবো ওই কদিনই কিন্তু নানির বাড়ির ভিতরে যা যা আছে সবকিছুর ভিডিও আইবো, মানে আমার মামার বাড়ির ভিতরে যা যা আছে সবকিছু করে মোটামুটি দেখানোর চেষ্টা করবো। তাই তোমরা সবাই আমার পেজটা ফলো করে পাশেই থাকো। তো গাইস আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে ভিডিওতে লাইক করে পেজটাকে ফলো করে দিও। আর মনে রাখো বাইরে ভাই টাকা মানুষ কইতে কই লয়ে যায়।